লাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে কতগুলো গাছ আছে, সমস্ত গাছের মধ্যে কতগুলো পাতা আছে, কতটা পাতা জরে মাটির মধ্যে পড়ে আছে আল্লাহ আমি সব জানি। ইলে হইল আল্লাহ, আর সেই তিনি হইব, অন্য কই পেত। এই গুণ আর কারো আছে? আছে? ফিরিস্তার আছে, মানুষের আছে, জিন্নাতের আছে, দেবদানবের আছে। এই গুণটা আছে একমাত্র আল্লাহ, ইবাদত পাবে একমাত্র আল্লাহ। এখানে আদম নবীর থেকে দেওয়া শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবীর থেকে শুরু হয়েছে আমাদের নবী পর্যন্ত এক জাতের কত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ একজন নবীর সাথে আর একজনের নবীর কোনো যোগাযোগ নাই, সাক্ষাৎ করার কোনো মোবাইলও নাই। 500 বছর আগে এক নবী কয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, 500 বছর পর আগে আর এক নবী বলল লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহর আরেকটা গুণ ওয়াল্লাযী ইউসাম্মিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। তিনি ওই আল্লাহ যিনি তোমাদের আকৃতি তৈরি করেন মার গর্ভে, যেমনে ইচ্ছা তেমন। তোমরা মার গর্ভে তোমার যে আকৃতিটা কেডা বানাইছে? দেবদেব বানাইছে। কেডা বানাইছে? আরো জোরে। তোমার যে গঠনটা, তোমার যে চরিত্রা, একটা হলো পুরুষের গঠন, আর একটা হলো নারীর গঠন। একটা হলো কালো, আরেকটা হলো সাদা, আরেকটা হলো শ্যামলা, আরেকটা হলো সুন্দর। মার গর্ভে তোমার আকৃতি কে গঠন করছে? আল্লাহ। তিনি পাইব একমাত্র তোমরার ইবাদত। আমার ওয়াজ লাগাই যে আপনারা ঘুমাইছেন গিয়া, বুঝিয়ে নিছি। এই সুরতরা কেনা দিছে আল্লাহ। আরো জোরে গাও। ইচ্ছা করলে আল্লাহ আপনারে কুকুরের সুরত দিয়া বানাইতে পারতো, ইচ্ছা করলে আল্লাহ আপনারে শুয়োরের সুরত দিয়া বানাইতে পারতো, ঠিক না বেটি? ইচ্ছা করলে আল্লাহ বিষাক্ত প্রাণীর সুরত দিয়া বানাইতে পারতো। আল্লাহ তাআলা সমস্ত বিষাক্ত হিংস্র প্রাণীর সুরত না দেয়া মানুষের আকৃতি দেয়া দুনিয়ায় বানাইছে। এটা আল্লাহর বহুত বড় নিয়ামত। কুত্তা যদি বানায় দিত জানা জুতার বাড়ি হইলেন, আর ডেইলের পায়খানা খাই যাচ্ছে ভাই, কেমন মজা লাগলো। জোরে হাজার শকর আল্লাহ তোমার দরবারে, হাজার শকর আল্লাহ তোমার দরবারে। দয়া করে দিলা জন্ম মানবেরি কুলে, যদি তুমি বানাইতা জংলার বানো, পাহাড় পর্বতে গড়তাম কেনিত। যদি আল্লাহ জানোয়ার বানাই দিত, আল্লাহর খবর শুনিল। আমরা মানুষ বানাইছে কে? আরো জোরে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ যা ইচ্ছা করে তার ইচ্ছা অনুযায়ী তোমাদের গঠনগুলো মার রেহেমের ভিতরে আল্লাহ তৈয়ার করে। এই ক্ষমতা একমাত্র আল্লাহ, সুতরাং তিনি হইল ইবাদত পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ।
আল্লাহরে চিনবা লাগে বলে হরমপুর যা, কুদু দিকে হরমপুর রুদা গাঞ্জা হুরার ভরপুর। আল্লাহরে চিনতে গেলে তুমি কোরআনের কাছে আয়ো, ঠিক না বেটি? কোরআনের মধ্যে আল্লাহর মারিফত আছে না নাই? ওয়া বিআনফুসিকুম আফালা তুবসিরুন। ও দুনিয়ার মানুষ, তোর বডির মধ্যে আমি আল্লাহর মারিফত আছে, তোর দেহটার মধ্যে আমি আল্লাহরে চিনবার মতন দলিল আছে, তুই দেখোস না রে? মনে করেন এই চেহারাটা, পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। এই সামান্য জায়গার মধ্যে কোটি কোটি ব্যবধান কে করছে? তো দুনিয়ার কোন মানব দানবের দ্বারা সম্ভব না। এই কাজটা যার দ্বারা সম্ভব তিনি হইল আল্লাহ। আচ্ছা, সব চেহারা যদি এক গ্রহর হতো তো অসুবিধা হলো না? বাড়িতে গিয়ে আপনি বাবিরে মারাকে দিলেন, বাবিরে আম্মা করে রাখ পারলাম, আমার বাবি করে রাখ করে এসে আর একসাথে গীতা করবাই। আল্লাহ মন বেশ কম করে দিয়েছি, বাবিরে মা ডাকতে হবে না, মাকে বাবি ডাকতে হবে না। যার যার চেহারা আমি আলাদা আলাদা করে দিচ্ছি। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত করো, একটা মানুষের চেহারা আরেকটা মানুষের চেহারার সাথে মিলবে না। এই সামান্য জায়গার মধ্যে ব্যবধানটা কোন কারিগরে করছে? ওই কারিগরের নাম হইল আল্লাহ। আল্লাহর মারিফত করলে হরমপুর যাবো নাস্তার গাঞ্জা খাইতে হবে, সেখানে আল্লাহর পরিচয় নাই। আল্লাহর পরিচয় কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর কেউ রামার পদ হাসল না শোধ, আর কেউ রামার পদ হাসল না শোধ, হিচেবা মাকসুদ খুদু আসল না শোধ। যার মারে পদ হাসিল হয় নাই, সে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না, ঠিক না বিটি? আর কেউ রামার পদ হাসল না শোধ, হিচেবা মাকসুদ। আপনারা বসে দিয়েছেন নাকি? আল্লাহরে চিনুন নিতে? আল্লাহর পরিচয় লাভ করা প্রত্যেক মুসলমান নরনারীর ফরজে আইন। আল্লাহরে চিনুন না। কেউ যদি আপনাকে প্রশ্ন করে তোমার আল্লাহকে, আপনি সুদা বলবেন আমার যিনি সৃষ্টি করছে তিনি আমার আল্লাহ। এ তো আল্লাহরে চিনে লাগছে, ঠিক না বেটি? আপনাকে যদি কেউ প্রশ্ন করে তোমার আল্লাহকে, আপনি বলবেন আম গাছটা যিনি বানাইছে তিনি আমার আল্লাহ। আপনাকে যদি প্রশ্ন করে তোমার আল্লাহকে, আপনি বলেন সূর্যটারে যে পরিচালনা করে তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে যদি প্রশ্ন করে তোমার আল্লাহকে, আপনি বলবেন গাছ বিরিকি তরলতা মানব দানব যিনি বানাইছে তিনি আমার আল্লাহ। আল্লাহর পরিচয় প্রত্যেকটি মানুষের কর্মের মধ্যে আছে, তবে কাহারও পরিচয়টা শক্তিশালী আর কাহারও পরিচয় হল দুর্বল। এই নামে তাহলে দেখেন, 2 নম্বর হলো গলার কণ্ঠ। কোটি কোটি মানুষের কোটি কোটি কণ্ঠ, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিল খায় না, ঠিক না? আমরা যখন ওয়াজ করি, ঘুম থেকে মানুষ থেকে আমরা যখন টানটা মারছুন আয়ুটি মারছিল, এটা যে আমার টান, সে বুঝলো কেমন এটা আমার টান, এটা দুনিয়ার কেউ নকল করতে পারবে না, ঠিক না বেটি? একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সাথে বলে না। আপনার ছেলে যদি রাত্রে 12টার সময় আমেরিকা থেকে ফোন করে, নাম বলতে হবে না, কণ্ঠ দ্বারা চিনি ফেলবেন এটা আমার বড় বোধ, ঠিক না বেটি? এই 4 আঙ্গুল জায়গা কণ্ঠটার মধ্যে হাজার হাজার কোটি কোটি ব্যবধান কে করছে? তিনি হইল আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে আমরা আনসার হিসাব মারা যাওয়ার পরে বাংলাদেশ আনসারির অভাব দেখি না। গ্রামে গ্রামে আনসারি লোকটা আনসারি লোকটা, কিন্তু আনসার হিসেবে কণ্ঠের সাথে কণ্ঠ বলে একটু ফলো কইবে আর একটু আসল, ফলো কইবে আসলের সাথে বলে না, ওরা বলে নাকি? 3 নম্বর হলো আঙ্গুলের ছাপ। আপনি যে আঙ্গুলদার চাপ দেন, কোটি কোটি মানুষের কোটি কোটি চাপ, একজনের চাপের সাথে আর একজনের চাপ বলে না। সুবহানাল্লাহ।
আগে আমরা কইতাম টিপসই ওহন কই ফিঙ্গার বরাবর নাকি লিখি ওর 5 আঙ্গুলের ফিঙ্গার নেই। আরে বাবা এই ফিঙ্গার যে দিছেন পৃথিবীর কারো ফিঙ্গারের সাথে আপনার ফিঙ্গার বলবে না। আরে আঙ্গুলের মাথার মধ্যে যে রেখা আছে এই রেখার ব্যবধান কে করলো? পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের দ্বারা সম্ভব না, পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। এই যে তাপের মধ্যে ব্যবধানটা করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বল। আপনি বাংলাদেশ থেকে ফিঙ্গার দিচ্ছেন, গিয়া আবার সৌদি আরব গিয়া এয়ারপোর্টের মধ্যে ফিঙ্গার দিচ্ছেন, সৌদি আরবের এয়ারপোর্টের কম্পিউটারের মধ্যে আপনার ফিঙ্গার হয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর আরো ফিঙ্গারের সাথে আপনার ফিঙ্গার পড়ে না। এই কুদরত কার? এই কুদরত হলো আল্লাহর। একমাত্র তিনি পাইবে আমরার ইবাদত। সুবহানাল্লাহ। والذي يصبركم في الأرحام كيف يشاء لا إله إلا هو আবার কইতেছে আল্লাহ লা ইলাহা ইল্লা হু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। সূরার শুরুতে বলছে লা ইলাহা ইল্লাহু, এরপরে কতগুলো দলিল আল্লাহ সেট করছে। দলিলগুলো বর্ণনা করার পরে আবার বলতেছে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাসটা নিয়ে যদি আপনি মরতে পারেন চিরকালের জন্য জান্নাতের মালিক হইবেন। তবে পাপের কারণে সাজা ভোগ করুন লাগবো, কিন্তু এই বিশ্বাসটা যাদের নাই চিরকাল জাহান্নামের আগুনে তারা পরিণত হওয়া লাগবে। এমনও মুরিদ আছে কফির হয়ে আল্লাহ আল্লাহ বরকেটা ফিরে বলে ফুট দিতে রে, ফিরে বলে চাকরি দিতে রে, ফিরে বলে টাকা পয়সার মালিক মানে হুদা মিছা কথা। তোর ফিরে যদি তোর টাকার মালিক বানা, তোর কাছে তাবিজ বিদ্যা ফিরে টাকা নেই বেড়ে তা নিজে বানাই দিও। 50,000 টাকা যদি দেশ করে একটা তাবিজ, ওই তাবিজের দ্বারা তুই বাড়ির মালিক হবে, গাড়ির মালিক হবে, টাকার মালিক হবে। 50,000 টাকা দিয়ে একটা কাগজ কিনা দিয়ে হচ্ছে তাবিজ, 2 পয়সার কাম হচ্ছে না। 2 পয়সার কাম হয়েছে না, কিন্তু এতে একটু করে আছে। তোমার ফিরে যদি তোমার টাকার মালিক বাড়াইতে পারে, সে নিজে মালিক হয় না কেন? ঠিক না বেটি? এটা দুঃখা বাটফারে দান্দালে যে ফিরের কাছে মানুষ মরে দেয় দুনিয়া ভাইবার লাগে, হেও শয়তান ফিরসাব শয়তান। ফির মদিরি চলবে একমাত্র আল্লাহরে হইবার লাগে, আর কোনো নিয়ত থাকতে পারবে না। সুবহানাল্লাহ। আমি মুরিদ হবো একমাত্র আল্লাহরে হইবার লাগে, আমি মুরিদ করুম আমি আল্লাহরে হইবার লাগে। সুবহানাল্লাহ। হাজার হাজার ফিরে কোটি কোটি মানুষকে জাহান্নামে নেওয়ার প্রত্যেকটা এরা লইয়া দুনিয়াতে আছে। এরা ফাইকারি ভাবে দুজক যেতেছে। আমরা কথা আর বিশ্বাস করি না, করবো কেউ? কোরআন কার? আমি জিজ্ঞাসলাম তোরা হিসাবে কোরআন শরীফ পড়ছি নি? কোন আমরা হিসাবে কলেজও পড়ছে, কোরআন শরীফ পড়ছে না। কোরআন শরীফ না পড়লে ফিরে হবো কেমনে? কোন তাইনের বাপ পীর আছেন, তাইনের বাপ যেহেতু পীর আছেন তাই না। আচ্ছা ও ডাক্তারের ছেলে ডাক্তার হইতে পারে না? লেহাপড়া করুন না? হ্যাঁ, ডাক্তারের ছেলে লেহাপড়া করছে না, আমি যদি বলি না এর বাপ যখন ডাক্তার আছে সেও ডাক্তার হবো, তাহলে এই ডাক্তারের দ্বারা রোগী বাঁচবো না মরব? ফিরের কোনো ফির হইতে পারে না যদি তার বিদ্যা যদি না থাকে। ঠিক না? আমি একবার সারা জীবন হাই স্কুল মাস্টারি করতে সরকারের জলের বাদ দিলে সেদিকে ফির হয়ে গেছে। কি তুইছে অনপাড়ার কাছে মুরিদ আছে, লক্ষ্য করল না যে সারা জীবন মাস্টারি করলো মাঝখানটা ফির হইল কেমনি? ঠিক আছে নি? আমি যদি মসজিদের কোনার মধ্যে একটা সাইনবোর্ড লাগাই দিই যে আমি মেরাদুল হক কাসেমি আজকাল থেকে MBBS ডাক্তার হয়ে গেছি না, আপনার রোগ চিকিৎসা করবো না,
আইবেন নি কেউ শুরু করলো তার জীবন করে ইমামতি করলে হতে ডাক্তার শুরু মালা ঠিক না বেটি কিন্তু আমি তো কবি আমি বিরাট বড় ফির হয়েছি গাছেন না গান্ধা ভর্তি গিয়ে যেতাম হয়েছে মরে দিত গান্ধা ভর্তি গিয়ে মরে দিয়ে জুম্বা কারে শয়তামি কোনি নামাত বলে কারে শয়তামি কোনি নামাত বলে গার ওলি নাচতে লানত বলি কাম করে শয়তানের নাম দে আল্লাহর ওলি কাম করে শয়তানের নাম দে আল্লাহ ওলি হক্কানি আল্লাহ পীরের কাছে অবশ্যই মুরিদ আল্লাহ তবে আল্লাহওয়ালা যে আপনি বুঝবেন যে আমি তো মূর্খ মানুষ আপনি একটা লক্ষ্য রাখবেন উনি কি শরীয়তের পক্ষে চলে না বিপক্ষে চলে যদি শরীয়তের মুআফিক চলে তিনি হক্কানি আল্লাহওয়ালা আর দাঁড়িয়ে যদি হিসাবে ডেলি 3 বার কামা আল্লাহওয়ালা কি আচ্ছা আমরা যেসব বলা বলে দাঁড়িয়ে কামা কিনলে কি বুঝলে তো হেরা দামি দাড়ি কামা এই কারণে অন্য বিয়া শাদী করছি না দাড়ি রেখে দিলে পরিবার মনে করবে বড় হয়েছে না বিয়া হইত না এখানে আমরা বলা মানে দাড়ি কামাইলা হে ফির হইয়া দাড়ি কামা কিনলে কিতে হে ওই যুবতী মুরিদ নিজের বিয়া করানোর আশা আছে এখানে দাড়ি কামাই রে যে ফিরে দাড়ি কামাইছে এটা যে বন্ড দাড়ি কামানি জ্বলন্ত প্রমাণ আর কুস্তা লাগতো না আমার ফির সাহেবের বাড়ির মধ্যে এক বিশাল বড় টেলিভিশন কিসে বলবো ফিরে হতে মুরিদ হতে আরে টেলিভিশন যত প্রমাণ করে নিজের সইটা তার মধ্যে বোধহয় দেখতে হলাম আপনারা বসে বসে ব্রাহ্মণবাড়ির বড় হুজুরের বাড়ি কটা টেলিভিশন মুক্তি সাহুজুর মনে রাত করে টেলিভিশন দেখলো না আল্লাহওয়ালারা এগুলি দেখে না আমরার ফিরসাব আছে না জিজ্ঞাসা কিরে জোহরের আজান দিল তোর ফিরসাবে দিয়ে নামাজ পড়লো না মরি দেব আমরা ফিরসাব আজান দিলে মদিনা জায়গা নামাজ পড়তো ওই জায়গা এলা বুঝের হেরে কেমন বুঝান বুঝাইছে মদিনা দেব গো আজান দিলে এই ফির শয়তানে বড় গিয়া সাহা আর মুরিদরা রেখো আমি মদিনা গিয়া নামাজ পড়ি আই হুজুর বলে যে ঠিক আছে তো ফির সাহেবের সাথে আমি দুইটা কথা বলবো না নামাজ শেষ নামাজ টামাজ যখন শেষ হয়েছে তখন খাওয়ান দিতেছে তো খাইব নামাজের সময় আছে নামাজের সময় মদিনাকে সঙ্গে না নামাজ পড়েছি মদিনা যখন নামাজ পড়তাম গেছিলাম খাওয়ান রাখিয়া নাকি অবস্থায় খানা রাখাইবার লেগে বাংলাদেশ কেউ বাংলাদেশের খাওয়ান বালা না মদিনার খাওয়ান বালা আমরা যখন বাংলাদেশ থেকে মদিনা গেছেন নামাজ পড়বার লাগি হিয়ার থেকে খানাটা শেষ করে পড়তে নামাজ পড়ার লেগে গেছেন মদিনা খাইবার লেগে গেছেন বাংলাদেশ আরো উচিত বর্তমান বলে আমি পেশাব করে রই হুজুর করে হ্যাঁ আপনি মদিনা গেছেন না নামাজ পড়তে গেছিলাম তো দেখি আপনি পেশাব করলেন না মুড়ির ইটো বাটফা বাটফা রেখে বাটফার কাছে মুড়ি দিছে দুনো দল জাহান নামাজ ঠিক না বেটি আগ্রাম হয়েছে বাংলাদেশ হে বলে নামাজ পড়ার লেগে মদিনা যাবো এটা সম্ভব 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 আমরা নবী মদিনা হিজরত করে গেছি না নবী কোনোদিন বলছে আজান দিলে আমি মক্কা যাই নামাজ পড়বো নাকি মদিনাতে নামাজ পড়ছে والذي يصوركم في الأرحام كيف يشاء আমাদের দুইটা হাত আছে এমন তো মানুষ তার একটা হাত নাই ওরা করে দেখেছে কি তার যে সময় বানা এই সময় একটা হাত দিছে না দুই হাত নাই আসেনি
কান নাই আসেনি, চোখ নাই আসেনি, ফাও নাই আসেনি। আমি আল্লাহ তোমারও তুই মন করতে পারলাম, ঠিক না বেটি? তোমার একটা পাও যদি আমি না দিতাম, দুইটা পাও যদি তোমার না দিতাম, দুইটা চক্ষু যদি তোমার না দিতাম, কান যদি না দিতাম, তখন তোমার কত সমস্যা হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ তো সুন্দরভাবে তোমার মার গর্ভের ভিতরে তোমার সুরতটা আমি আল্লাহ বানাইছি। আরে সেই যারা আমারে করবা, রুকুটা আমারে করবা, কি আমরা আমার জন্য করবা, সেই যারা আমারে করবা, আর করি করিও না। কারণ আমি আল্লাহর মধ্যে যে পাওয়ার আছে, এই পাওয়ার আর কারো হইতে পারে না। ঠিক না বেরি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার বিশ্বাসটা লইয়া যদি মরতারেন আমি বেহেশতি। কিন্তু এই কালেমা নষ্ট করে লইলে আপনি বেহেশতে দিতেন না। নষ্ট কেমনে? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, কিন্তু এই কিনলে আমার ফিরে আমার ফুট দিতারে, আমার ফিরে আমার ক্ষমতা দিতারে, আমার ফির সাহেব আমার ইজ্জত দিতারে, আপনার কালেমা নষ্ট হইয়া গেছে। এই কালেমার কোনো কাজে লাগতো না। ঠিক আছে নি? এমন বহু কালিমল আছে ফিরে কথা মানে না। আল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ হলো পরাক্রমশালী, আল্লাহ হলো সবচেয়ে বড় হিকমতওয়ালা। সুবহানাল্লাহ জোরে কইরা অতটুকুই তাও। হক্কানি পীরের কাছে মুরিদ হওয়া লাগবে। ঠিক আছে? দিয়েছিনি অনেকে কফির মুরিদ বলে দরকার নাই, দরকার আছে। আমরা নবীও সাহাবারে মুরিদ করছে, সাহাবারা সাহাবারে মুরিদ করছে, তাবিন তাবিনরে মুরিদ করছে। করছে না? করছে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি কত বড় পীর ছিলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি, লাখ লাখ ওলি গাউস কুতুব তারা ফিরানি করছিনি। এখন যদি ফিরানি লাগতো না, বাবারে তুই তোর মত লেগে বয়া থাকি তা পড়িস না। ঠিক আছে নি? ফখরুদ্দিন রাজি উনি একটা তফসিরের কিতাব লেখেন, তফসিরে কাবির, বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব, 32 খণ্ড আরবি ভাষা দিয়া। এই তফসিরের কিতাবটা আমার কাছে আছে, 32 খণ্ড। উনি মুরিদ হয়েছিল না, মনে করছে যে আমি অত বড় আলেম, আমি আবার ফির ধরুন লাগব। এতে একজন আল্লাহর ওলির কাছে গেছিল উনি সাক্ষাৎ করার জন্য, মুরিদ হয়েছে না। মানুষের সাথে সাক্ষাৎ করলে কিন্তু একটা মিল মহব্বত হয় না? হয় না? ফখরুদ্দিন রাজির এন্তেকালের সময় হয়েছে। দেখেন শয়তান আছে, শয়তানে ফখরুদ্দিন রাজিরে আল্লাহ থেকে এক দলিল তলব করে। তখন ফখরুদ্দিন রাজি একটা দলিল কর, শয়তানের দলিল ডাকাইটা দেয়। ফখরুদ্দিন সাহেব একটা দলিল কর, শয়তানের দলিল ডাকাইটা দেয়। এইভাবে 100 দলিল শয়তান ডাকাইটা লেছে। এখন তো ফখরুদ্দিন রাজি ইমান ছাড়া যাওয়ার লাগতেছে কবর। ওই হিসাবে মোরাকাবাত হয়ে যায় এই ঘটনা। তখন বলছে যে ফখরুদ্দিন তুই ক বিনা দলিলে আল্লাহ, দলিল নাই, বিনা দলিলে আল্লাহ। এখানে আল্লাহ পীরের দরকার আছে নি? আমরা দেও বনবাস করে আছি, আমরারও পীর আছে, আছে নিও। আমার মির্জা বলল মুফতি ফারুক সাহেব মাদ্দাজিল্লাহ বলারি, আজ থেকে মনে হয় যে 25-26 বছর আগে আমাদের জেলা হচ্ছে, ছোট্ট আসলাম ছোট। আমি আমার বিশ্বাসের কাছে হাজার হাজার আলেম ওলামা মুরিদ আছে, সাইকুল হাদিস মুরিদ আছে, বিশ্বাস মুরিদ আছে। যে পীরের কাছে আলেম ওলামারা মুরিদ হয়, এই পীর হলো হক্কানি পীর। যেই পীরের কাছে মুরুক্কুনি মুরিদ হয়, এটা হক্কানি পীরের অন্তর্ভুক্ত না। কারণ আলেম সবই পীর চিনে। ঠিক আছে নি কথাটা? আজকে অতটুকুই থাক, কালকে বাকি আলোচনা হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
দিন আজকে আল্লাহ তুমি আমরা গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ শয়তানের দুগার মধ্যে পড়ে গুনাহ করছি আল্লাহ মন শক্ত হয়ে গেছে আল্লাহ আমরা কলব শক্ত হয়ে গেছে আমরা শয়তানের মতো আমাদের আচরণ হয়ে গেছে আল্লাহ আমরা গুনাহগুলি তুমি মাফ করো আল্লাহ গুনার কারণে আমরা জাহান্নামে দাঁড়ায় না আল্লাহ রমজান মাস বয়া যদি গুনাহ মাফ না করে পারে আমার মতন কপাল গুনার না আল্লাহ আমরা রোজা রাখি সারি তারাবি করি কোরআন তেলাওয়াত করি জিকিরাত কার্যক্রম পানি করি আল্লাহ তুমি আমরা গুলি কবুল করো গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে আছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার ভাইয়েরা বিভিন্ন কাজ থেকে ফারেগ হয়ে এখানে বসে বসে আপনার কালামের তফসির তারা শুনে আপনি যে কত বড় কুদরতওয়ালা খোদা মাগো সবগুলো তো কোরআনের মধ্যে লেখা আছে আল্লাহ আল্লাহ আমরা তো কোরআন থেকে দূরে আছি এগুলো আপনার থেকে আমরা দূরে আছি আল্লাহ আল্লাহ আপনার মারেফত আমাদেরকে নসিব করুন আপনার মারেফত আমাদেরকে নসিব করুন আল্লাহ وغمر أمري إلى الله إن الله بصير بالعباد আল্লাহ মসজিদের একজন মুসল্লি ইসলামউদ্দিন ইয়া আল্লাহ উনি ইন্তেকাল করেছেন আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ আমরা দেশের অনেক ছেলেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের জান মাল হেফাজত করো কামাই রুজিতে বরকত দান করো وَأَمِّرْ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب